হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনাজ ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত সপ্তাহে আমরা 4জন ফ্রেন্ড আমাদের বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম সিনেমা দেখতে, আর সেটা ছিল মুঞ্জা মুভি দেখতে গিয়েছিলাম। ওটা একটু আমরা জানতাম না কেমন হবে, তবে রিভিউ দেখেছিলাম একটু কমেডি, একটু হরর। তো বাচ্চাদের খুব ইচ্ছে ছিল যে ওরা একটু হরর টাইপের মুভি দেখবে, তো সেই জন্য ওদের ইচ্ছে মতোই আমরা চলে গিয়েছিলাম মুঞ্জা মুভি দেখতে। আর এই যে আমরা পৌঁছে গেছি, আমরা শিলিগুড়িতেই ভেগা মল, সেখানেই গিয়েছিলাম আমরা মুভি দেখতে আইনক্সে। তো সময়টা খুব ভালো কাটিয়েছি আমরা সবাই দেখুন বসে গেছি, মুভি স্টার্ট হচ্ছে, সবাই পপকর্ন নিয়ে আমরা বসে গেছি। আর বাচ্চাদের তো এটাই আনন্দ যে মুভি দেখতে যখন বসবে তখন পপকর্ন খেতে থাকবে আর মুভিটা এনজয় করবে। মুভি আমাদের দেখাও হয়ে গেছে, মুভি দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর মুভিটা আমরা সত্যি খুব এনজয় করেছি। হয়তো খুব একটা ওরকম ভালো কিছু নয়, আবার খারাপও লাগেনি, এন্টারটেইনিং। আমরা খুব ভালো লেগেছে, একটা মজার, একটু ভয়, একটু কমেডি, তো খুব ভালো লেগেছে। তো এবার মুভি দেখে আমরা বাইরে বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা মলেই ভাবছিলাম কিছু একটা শপিংয়ের জন্য যাব। মেইনলি আমাদের সাথে যে আছে মালবিকারও কিছু শপিং ছিল, তো সেই জন্য আমরা এখন একটু যাচ্ছি যে সামনেই একটা শপে যাব, ওখানে কিছু জামা কাপড় দেখার আছে। ওই যে মালো দেখা স্টার্ট করে দিল। মালো কি লাগবে? আমি সেলস গার্ল দিকে আছি। একটু টাইট লাগছিল। কথায় আছে না, আমাদের মেয়েদের কিন্তু কোনো দিনও শপিং করে আমরা শেষ করতে পারি না। মানে আমরা যতই কিনি ততই মনে হয় আরও কিনতে হবে, আরও কিছু কেনা বাকি আছে। তো আমাদেরও এখন এই সিচুয়েশনই চলছে। সবার মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, বেরিয়ে আস্তে আস্তে আবার সবাই ঢুকে গেছে কিন্তু ভেতরে। এই যে দেখাচ্ছি, ওরা আবার চলে গেছে ভেতরে, আবার এখন ওরা অন্য কিছু দেখতে চলে গেছে। তো জানি না এই কেনাকাটা কখন শেষ হবে, মনে হচ্ছে এবার ওরা আসছে। মামনের মনে হচ্ছে হয়ে গেছে। রুমি আর মালবিকা এখনো দেখছে। আসলে কালেকশনসগুলো খুবই ভালো এখানে, আর সাথে প্রচুর ডিসকাউন্টও চলছে, সেই জন্যই সবাই ঝেঁপে পড়েছে। আমাদের বাচ্চারা পাশে ঘুরে বেড়াচ্ছে, ওরাও একটু বোর হচ্ছে। বাচ্চারাও এখন চলে গেছে দেখতে যে মারা এতক্ষণ ধরে কি করছে। শপিং কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি। এবার প্রত্যেকের খিদে পেয়েছে, বড়দেরও আমাদেরও, মানে বাচ্চাদেরও। তো এখন যাচ্ছি খেতে। আমরা মল থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি। আসার পরে আবার মালবিকার আর মামনের মনে হয়েছে ওদের আরও কিছু কেনাকাটা বাকি আছে, ঘরের কিছু জিনিস। তো ওরা ঢুকে গেছে শপার স্টপে। আর তখন বাচ্চারা বললো ওইটুকু সময় তাহলে আমরা একটু রাইড করে নিই। তো আমি আর রুমি চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে, একটু ওরা রাইড করবে সেই জন্য। আর আমরা ভেবেছি আর আজকে খাবারটা আমরা মলে আর খাবো না, আজকে বাইরে বেরিয়ে আমরা গুরু বলে একটি স্ন্যাক্স শপ আছে, সুইট শপ, তো ওখানেই খাবো, কারণ ওখানে খাবার দাবার খুব ভালো। তো সেই জন্য আমি আর রুমি একটু বাচ্চাদেরকে নিয়ে খেলছিলাম বাইরে, ওদেরকে রাইড করাচ্ছিলাম। আর ততক্ষণে মালবিকার আর মামনেরও শপিং ওরা করে নিচ্ছিল।
হয়ে যাওয়ার পর আমরা গিয়ে দেখলাম ওরা ঢুকেছিল তো শপার স্টপে, কিন্তু বের হচ্ছিল স্পেন্সার্স থেকে। মানে ওদের ওইটুকু সময়ের মধ্যে দুটো জায়গায় ঘোরা হয়ে গিয়েছিল এবং দুটো জায়গার থেকে শপিং হয়ে গিয়েছিল। এবার ওরাই যে চলে এসছে বাইরে, আর ওদের শপিংও হয়ে গেছে। আমি বললাম একবার শপিংগুলো দেখাতে, তো ওরা শপিংটাও দেখাচ্ছিল, অনেক কিছু শপিং হয়েছে ওদের। এবার আমরা যাচ্ছি আমাদের খাবারের উদ্দেশ্যে। মানে এতটা খিদে পেয়ে গিয়েছিল আমাদের, তখন বিকেল হয়ে গিয়েছিল। তো আমরা এই যে এখন যাচ্ছি খেতে। মলের থেকে খুব বেশি একটা দূরে নয়, তবে রাস্তা একটু জ্যাম থাকে বলে একটু সময় লাগে। মামু মিষ্টি তোরা খেলে আমার খেতে ইচ্ছে করবে, এরকম করিস না। আমি কিন্তু ভীষণ মিষ্টি পাগল, আর মিষ্টি দেখলেই আমার মনে হয় আমি মিষ্টি খাই। আর এদিকে চেষ্টা করছি খুব যাতে একটু ওয়েট লস করতে পারি, সেই জন্য বাচ্চাদের বলছি তোরা খাস না, তোরা খেলেই খেতে ইচ্ছে করবে। মামনও তাই বলছে, কিন্তু বাচ্চারা উঠে পড়ে লেগে আছে যে ওরা মিষ্টি খাবে। যাই হোক, ওদের অনেক ভুলিয়ে ভালিয়ে মিষ্টির জায়গার থেকে সরিয়ে রেস্টুরেন্টের দিকে নিয়ে আসলাম। আর অনেক কিছু বললাম যে ওখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যাবে, ওগুলো আগে খেয়ে নাও, তারপর দেখছি মিষ্টি নেওয়া যায় কিনা। মালবিকা আমাদের সাথে আসতে পারেনি, কারণ মালবিকার একটা আর্জেন্ট কাজে চলে যেতে হয়েছে। তো সেই জন্য আমরা তিনজনই এসেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। সন্ধে হলেই একটা কড়ক চায়ের খুব ইচ্ছে হয় চা খেতে, তো সেই জন্য আমরা শুরু করেছিলাম চা দিয়ে। আর চাটাও সত্যিই ভীষণ ভালো ছিল, খুব ভালো চা। তো চা দিয়েই আমরা স্টার্ট করলাম। যেহেতু বাচ্চাদের খাবারটা তখন আসেনি আর আমাদেরটা আগে চলে এসেছিল, আর বাচ্চাদের তো ভীষণ খিদে পেয়েছিল বলে ওরা আমাদের পেছনে লেগেছিল যে তোমাদের পেট খারাপ হবে খেলে, আর আমাদের খাবারটা ওদের অত পছন্দের ছিল না। তো যাই হোক, ফাইনালি ওদের খাবার চলে এসছে। ওরা হোয়াইট সস পাস্তা অর্ডার করেছিল, যেটা ওদের ভীষণ প্রিয়। তো সেই খাবারটা চলে এসছে। আর আমরা অর্ডার করেছিলাম শেজওয়ান নুডলস, সাথে চাটও ছিল। মানে চাট আমাদের ভীষণ প্রিয়। এই যে দেখুন চাট অলরেডি আমাদের, মানে এটা অনেকটা শেষের দিকে, তারপরে আমি ভিডিওটা করেছি। চাটটাও ভীষণ ইয়াম্মি ছিল। এটা রুমিরই আইডিয়া ছিল অ্যাকচুয়ালি, যে রুমিও খুব চাট পছন্দ করে আর আমিও ভীষণ ভালোবাসি। এই দেখুন এখনও বলতে বলতে আমার জিভে জল চলে আসছে, এত ভালো লাগে আমার চাট। বাচ্চাদের আরেকটা ফেভারিট খাবার চকলেট মিল্ক শেকও চলে এসেছে, ওরা ভীষণ এনজয় করে। কেমন? সত্যি ভীষণ ইয়ামি ছিল প্রতিটা খাবার। আর শুধু আমরা ওখানে মালবিকাকে খুব মিস করেছি, কারণ মুভি তো আমরা একসাথে দেখেছি, তবে খাবার সময় আমরা একসাথে থাকতে পারলাম না, যেহেতু মালবিকাকে চলে যেতে হয়েছিল। যাই হোক, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একবার কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও আসবো অন্য কোনো দিন অন্য নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, টেক কেয়ার।